আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাবলি আলু দিয়ে পনির তরকারি। আমি সকালবেলা অনেকগুলো কাবলি ভিজিয়ে রেখেছিলাম এবং বিকেলবেলা মানে সন্ধ্যার টাইমে আমি টিফিনটা রেডি করেছিলাম। এখানে দেখো আমি কাবলিগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে কাবলিগুলো নিয়ে নেওয়ার পর কিছু পরিমাণ আমি এটাতে জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এটাতে প্রয়োজন মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দেব একদম মিডিয়াম আঁচে বসানোর পর কিছুক্ষণ বাদই প্রেসার কুকারে সিটি আসা শুরু হয়ে যাবে। 5-6টা সিটি আসলে তোমরা গ্যাস অফ করে দেবে। তারপর আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আমি এটাতে দিয়ে দিলাম সরষের তেল এবং দিয়ে দেব অল্প একটু লবণ, যাতে আলুগুলো দেওয়ার পর তেলটা ছিটিয়ে না পড়ে। এখানে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। আলুগুলোকে কড়াইতে দিয়ে দেওয়ার পর আমি অল্প আর একটু লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি মিডিয়াম আঁচে ঢেকে দেব, যাতে এটা নরম হয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। দেখো আমি এখানে ঢেকে দিয়েছি। তারপর আমি অন্যদিকে এটার জন্য আমি মশলাটা রেডি করে নেব। চলো, এখানে আমি কিছু টমেটো নিয়ে নিলাম। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেব। তোমরা তোমাদের ঝাল প্রয়োজন মতো দেবে। এখানে দেব আমি কয়েকটা আদার টুকরা। তারপর দেব এলাচি আর দারচিনি। আমি সবগুলো দেখো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব কিছু ভেজানো কাবলি, যাতে এটা ঘন হয়, আমাদের স্মুদিটা যাতে একদম ঘন ঘন একটা পেস্ট তৈরি হয়। তারপর আমি এটাতে দিয়ে দেব অল্প একটু জল। তারপর এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে আমার কাবলিগুলো সিটি আসা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটাকে খুলে দেখে নেব এটা কতটুকু সিদ্ধ হয়েছে। এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দেখব আলুগুলো আমার প্রায় হয়ে এসেছে। আলুগুলি হয়ে আসার পর এটাকে আমি একটা বলে নামিয়ে নেব। সব কিছু জিনিস আমি সাইডে রেখে এখন আমি একটা পনিরের ডিবি নিয়ে নিলাম। পনিরগুলোকে আমি কেটে ছোট ছোট পিস করে নেব। তারপর আমি পনিরগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখো আমি এখানে তেলের মধ্যে এগুলো ফ্রাই করে নিচ্ছি। হালকা গোল্ডেন কালার হওয়ার পর আমি পনিরগুলোকে নামিয়ে নেব। ভালো করে ফ্রাই করার পর যখন হালকা বাদামি রং চলে আসবে, পনিরগুলোকে আমি উঠিয়ে সাইডে রেখে দেব। তারপর পনিরগুলো ওঠানোর পর আমি তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, তারপর দিয়ে দেব একটা এলাচি, একটা দারচিনি, তারপর দিয়ে দেব কাসুরি মেথি পাতা। এটা খুবই সুন্দর একটা ফ্লেভার আনবে। কাসুরি মেথি দেওয়ার পর আমি দিয়ে দেব আমাদের তৈরি করা পেস্টটা। দেখো, তৈরি করা পেস্টটা দেওয়ার পর আমি এটার মধ্যে অল্প কিছু পরিমাণ জল দিয়ে দেব, যাতে মশলাটা লেগে না যায়। যখন আমি মশলাটাকে কষাবো, ফার্স্টে আমি গ্যাসটা অফ করে দেব, না হলে এগুলো ছিটিয়ে যাবে। তারপর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অন করে দেব। দেখো এখানে মশলাটা ভালোভাবে মিশে আসছে। তারপর আমি মশলাটাতে দেব নুন, দেব হলুদের গুঁড়ো। তারপর এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। তারপর কষানোর পর আস্তে আস্তে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, এটাতে খুব ভালো একটা টেস্ট আসে। তারপর আবার নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো হাফ টমেটো। টমেটো দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। তারপর আমি কাবলিগুলোকে দিয়ে দেব। কাবলিগুলোকে দিয়ে দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করে নেব। দেখো আমি নাড়াচাড়া করে ভালোভাবে এগুলোকে মিক্স করে দিচ্ছি। তারপর কিছুক্ষণ বাদে আমি দিয়ে দেব পনিরগুলো আর আলু ভাজাগুলো। সব কিছু আমি একসাথে ভালো করে মিক্স করে নেব। সব কিছু আমি দেখো এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিলে একটা ভালো ফ্লেভার আসবে। আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিব আমি গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো কিন্তু মাস্ট দিতেই হবে, এটা ছাড়া এটা ইনকমপ্লিট। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমাদের কাবলির তরকারি অনেকটাই রেডি হয়ে এসছে। রেডি হওয়ার পর লাস্টে দেখো আস্তে আস্তে তরকারিটা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন তোমার বুঝে নিতে হবে যে আমাদের তরকারি প্রায় হয়ে এসছে। এবার কতটুকু পরিমাণ ঝোল রাখবে এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। তোমাদের যতটুকু পরিমাণ গ্রেভি দরকার অতটুকু রাখবে, আদারওয়াইজ আরেকটু শুকিয়েও নিতে পারো। আমি লুচি দিয়ে খাবো টিফিনের সাথে, তাই মোটামুটি একটা ব্যালেন্স করে গ্রেভি রেখেছিলাম। তারপর আমি নামানোর আগে দিয়ে দেব অল্প একটু ঘি, দিয়ে দেব। তারপর আমি দেখো আমাদের এখানে কাবলির তরকারি পুরো রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমাদের রেসিপিটা কীরকম লেগেছে। যারা নিরামিষ খেতে ভালোবাসো বা এরকম অকেশন অনুযায়ী এরকম নিরামিষ কিছু রান্না করতে হয়, তারা অবশ্যই এটা ট্রাই করবে এবং অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে। আজকের জন্য চলো টাটা, বাই বাই।